الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شعبان الشهر ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফিরে কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল মেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তোরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মোরারে আবু বকর ইসলামী ঝন্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মৌলভীবাজার জেলার অন্তর্গত 10 নং নাজিরাবাদ উত্তরাটঘর আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন ওনার দীর্ঘদিন হায়াত দারাজ করেন পড়েন আমিন। সহসভাপতি জনাব আসাদ মিয়া সাহেব আল্লাহ পাক ওনাকে কবুল মঞ্জুর করেন পড়েন আমিন। প্রধান অতিথি
মৌলভীবাজার জামিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, শত শত হাজার হাজার আলেমদের উস্তাদ শেখুল হাদিস মুফতি হাবিবুর রহমান কাসেমী দামাত বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহু এবং হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আমার আগে আলোচনা করেছেন। বিবাড়িয়া থেকে আগত শুধু নেত্রকোনাজার বাড়ি মা বাবার হক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি সাইফুল ইসলাম রাজি সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ পাক ওনার কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক উলামায়ে কেরাম, সবার নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আরেকজন ওয়াজ করেছে মোহাম্মদ জহিরুল ইসলাম আরবি, আল্লাহ তাকে হক্কানি আলেম হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আমাকে যিনি অত্যন্ত কষ্ট করে মেহনত করে দীর্ঘ সময় যোগাযোগ করার পরে দাওয়াত করেছেন, আমার বাম পাশে বসা আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের, যদিও আমাদের সাথে ওনার সাথে কোনোদিন দেখা হয় নাই, এই ফার্স্ট টাইম, তবে মোবাইলের মাধ্যমে দীর্ঘদিন কথা হতে হতে সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। আমাদের এবং আমার বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই মুফতি তাফাজ্জুল ইসলাম আরবি দামাত বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলমের সাথে সাথে স্পেশাল কিছু জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে আল্লাহ পাক মুমিনের জন্য শিফা রেখেছেন। तमाम পৃথিবীর ডাক্তারদের চিকিৎসা যেখানে শেষ, কোরআনের চিকিৎসা সেখানে শুরু। সেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একজন ডাক্তারও বানাইছেন এবং উনি কোরআন দিয়ে চিকিৎসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে দীর্ঘ নেক হায়াত করেন, যতদিন বেঁচে থাকবেন মানুষের সেবায় আল্লাহ পাক ওনাকে কবুল করেন, বলেন আমিন। ওনার এই মাহফিলটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমি সিলেটে একসময় খুব বেশি আসতাম, এখন বছরে একটা দুইটা প্রোগ্রাম থাকে। এই বছর আসার কোনো নিয়তি ছিল না, তো উনি আমাকে এতটা ভালোবাসেন যে ওনার ছেলেটার নাম আমার নাম এবং আমাদের ওসমান হাদি ভাই চলে গেছে, সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এবং তার জন্য দোয়া করে, এবং এই বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের সত্যিকারের যারা আদর্শবান মানুষ হবে তারা ওসমান হাদিকে মনে রাখবে। এই জন্যে ওসমান হাদি ভাইয়ের নামে অনেক সন্তানদের নাম দেশের মানুষ রাখতেছে, আর আগামীতে শেখ হাসিনার নাম ওগুলা মানুষ রাখবে কিনা সন্দেহ আছে। মানুষ নামও রাখতে চাইবে না, যদিও হাসিনা নাম সুন্দর, হাসিনা মানে সুন্দর, এরপরও মানুষ নামও রাখবে না, কারণ ওইটা জালেমের সাথে সম্পৃক্ত হয়ে গেছে নাম। আর ওসমান হাদি এই নাম এখন দামি হয়ে গেছে, কারণ এই লোকটাতে ইনসাফের জন্য লড়াই করে শহীদ হয়েছে। যারা শহীদ তাদের দাম আমার কাছে কম না বেশি? শহীদ যারা হয়ে যায় শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। তা আমার নাম এবং ওসমান হাদি ভাই থেকে হাদি ভাইয়ের নাম, এই দুইটা নাম উনি ওনার সন্তানের নাম রেখেছেন। অনেক কষ্টের পর এই সন্তানটা বেঁচে আছে। কই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাশরিফ ইসলাম হাদি, আমার নাম ধরে আমি জীবন হয়তো কাউকে একজন ছেলে পাইছিলাম, এরপর কাউকে এখন রাখি নাই। এই দ্বিতীয়বারের মতো আরেকজন আমার ভাইয়ের সন্তানের নাম তারা ডাকলাম আজকে। আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে আল্লাহর ওলি হিসাবে, ওলি কামেল হিসাবে, বড় আলেম দিন হিসাবে, দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। এত সুন্দর একটা প্রোগ্রাম, অত দূর থেকে আসলাম, আপনারা এসেছেন অনেক দূর থেকে, এখানে অনেক উলামায়ে কেরাম আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে। একজন দেখলাম চাঁদপুর থেকে আসছেন, উনি বললেন ওনাকে যে আপনার চিকিৎসায় আল্লাহ পাক আমাকে এখন ভালো লাগছে না, আসতে পারছি, বলে গেছে আগামী বছরে প্যান্ডেল আমি দেব। আমি শুনছি, কেউ বলে না, উনি বলছে যে এটা আমি শুনছি। বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হবে মৌলভীবাজার, প্যান্ডেল আসবে চাঁদপুর থেকে, মানে প্যান্ডেলের টাকা আসবে কোন জায়গা থেকে? চাঁদপুর থেকে। তো আল্লাহ পাক আমার ভাইকে স্পেশাল কিছু নিয়ামত দান করছেন, কারণ এই নিয়ামতগুলো দান করার কারণে আল্লাহ পাক একদিকে আলেম ব্যবহারও যেমন আখলাক আচরণ, অন্যদিকে আল্লাহ পাক যে নিয়ামত দান করছেন যে চিকিৎসা সবাই করে, এই চিকিৎসাটা অনেকেই করে আমাদের দেশে, সবার চিকিৎসা কাজ হয় না। এই চিকিৎসার জন্য অনেক আমলের প্রয়োজন,
কোরআনের চিকিৎসার জন্য অনেক আমলের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক যেন আমার ভাইয়ের পরিবারে বারাকা দিয়ে ভরপুর করে দেন। যারা এই চিকিৎসাগুলো করে তাদের বিরুদ্ধে অনেক শত্রু থাকে, শুধু মানুষ জিনেরাও শত্রু হয়ে যায়। আল্লাহ পাক সমস্ত শত্রু থেকে আল্লাহ আমার ভাইকে হেফাজত করেন, হিংসুক্তির থেকে আল্লাহ পাক হেফাজত করেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর প্যারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। আজকে এখানে যারা বসে গেলেন সবাই শ্রেষ্ঠ নবীর হাদিস অনুযায়ী, কেন? কোরআন শিখতে এবং শেখাতে আমরা এখানে বসছি। আলেমদের কাছ থেকে কোরআন শেখার জন্য বসছিলেন। সেই আসরের পর থেকে উলামায়ে কেরামগণ, এই সিলেট হচ্ছে আলেমদের কারখানা, এই সিলেট হচ্ছে বুজুর্গদের কারখানা, এই সিলেট হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহর দেশ, শাহজালাল রহমাতুল্লাহর জমিন। এই জমিনে বুজুর্গরা শুয়ে আছেন, বরকতপূর্ণ জমিন, আল্লাহ পাকের একটি দামি জমিন হচ্ছে সিলেটের জমিন। অনেক উলামায়ে কেরামগণ কথা বলেছেন, এরপরে না আমার ওয়াজ করার দরকার নাই, কিন্তু যেহেতু আমার ভাই আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন সেহেতু বসলাম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আনলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত বেশি না কম? মহব্বত যদি বেশি হয়, আল্লাহর নাম যখন বলতে বলা হয় চুপ থাকে। প্রেমিক প্রেমিকার নাম বললেও খুব মজা লাগে, বুঝলেন? বন্ধু বন্ধুর নাম শুনলেও খুব মজা লাগে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ ঘোষণা করছি যারা ঈমানদার তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত আমি আল্লাহর ভাবে জোরে করি সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কারে? সুতরাং আল্লাহর নাম বলতে বলা হইলে পরে যারা চুপ থাকে বোঝা যায় এরা আল্লাহরে ভালোবাসতে চায় না। ঠিক না? ঠিক না? ঠিক। বেলাল রাদিয়াল্লাহু আনহু যতই তার উমাইয়া মারতো, জোরে জোরে আল্লাহু আকবার বলতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন বেলাল এত জোরে জোরে না বলে আস্তে বলতে পারো না? আস্তে বললেই তো আল্লাহ শুনে। হযরত বেলাল ডাক দেয়া কয়, আবু বকর ভাই, আস্তে বললে আল্লাহ শুনে আমি জানি, কিন্তু জোরে না বললে আমি বেলালের কাছে মজা লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যারা আল্লাহর নাম বলতে বলে তারা কি চুপ করে বসে থাকবে না? বলবে। এই জন্য মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন আলোচনায় চলে যাই। সময় অনেক কম নিয়ে আলোচনা করব, একেবারে কম না, আবার লম্বা একেবারে অনেক লম্বা আলোচনাও না। অনেক লম্বা আলোচনা করলে কোন থেকে কোন আলোচনা যাবো হয়তো ভুলে যাবে। সেজন্য বুজুর্গের দিন বলেছে আলোচনার মাপকাঠিটা 40 থেকে 50 মিনিট হলেই হয়। এর থেকে বেশি আলোচনা করলে পরে মানুষ আস্তে আস্তে ভুলে যায়। প্রথম কি কথা বলছে ওইটাই ভুলে যায়, মাঝখানে যা বলছে শেষেরটা কিছুটা মনে রাখতে পারে। এই জন্য যতটুকু কথা আমরা বলবো, যতটুকু শুনবো, আমরা এখানে নিয়ত করব পার্থিব কোন জাগতিক কোন উদ্দেশ্যে আমরা বসবো না। আমরা বসবো কেবলমাত্র আল্লাহর মুহাব্বতে, আল্লাহর খুশির আশায়, আল্লাহর রহমতের আশায় এবং নিজের গুনাহ মাফের আশায়। কার রহমতের আশায়? এখানে বসবো কার জন্য? আল্লাহ বললেন তোমাদের সমস্ত কাজগুলো করবো আমি আল্লাহর জন্য। আমাদের জীবনের সমস্ত কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে বসার শুরুতেই এই নিয়ত করতে হবে যতক্ষণ বসবো আল্লাহর খুশির জন্য বসবো। কার খুশির জন্য? আপনাদের এখন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য না বসলে এই বসাটা কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা বলো, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
পৃথিবীর মানুষেরা, আল্লাহ নবীর দিকে ইঙ্গিত করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন যে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের জীবন মরণ, আল্লাহ বলছেন নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়াটার যা কিছু আছে, আমার এমনকি মরাটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। মরাটাও হতে হবে আল্লাহর জন্য। সাধারণভাবে তো কত মানুষই মরে, সাধারণভাবে তো কুকুর বিড়ালও মরে, কিন্তু অসাধারণ ভাবে আল্লাহর দ্বীনের জন্য দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, তাদের মতো দামি কি সাধারণ মরণ? না। উসমান আদির তো দাম কেন? শহীদ হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ হয়েছে। তাদের দাম আল্লাহ আমরা তাদের জন্য দিনকে দিন চলে যায়, বছরকে বছর চলে যায়, আমাদেরকে বলি না, আমরা মর্যাদার জন্য দোয়া করি। কেন? তাদের জীবনটা, তাদের মরণটা হয়েছে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। ভাইরা বাবাজিরা, সেই জন্য আসুন আমাদের নিয়তটা খালিস করে নিতে হবে। প্রথম ওয়াজটাই হচ্ছে নিয়তের ওয়াজ, নিয়তের ওয়াজ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খালিস, তোমাদের আমল অল্প যদি হয়, কিন্তু আমলটা যদি ঠিকঠাক হয়, যদি খালেস হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহর জন্য হয়, এই আমলের কারণে আল্লাহ পাক এই ছোট ছোট আমল দেখে দেখে আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার অনেক বেশি আমল, এত বেশি আমল যে আমলের কারণে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, কিন্তু নিয়ত ভেজাল থাকার কারণে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বিশ্ব নবীর হাবিবুল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, তিন শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এক শ্রেণীর লোক হচ্ছে তারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখে বলবেন, শহীদ, দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছিলে? শহীদ দেখে বলবে, আল্লাহ তোমার দিনের জন্য জীবনটাই বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য জীবন দাও নাই, তুমি জীবন দিয়েছো দুনিয়ার মানুষ যেন তোমার শহীদ বলে ডাকে, দুনিয়ার মানুষের বাবা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিল। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার কোনো পুরস্কার দেব না, আমি আল্লাহ তোমার কোনো জাযা দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো প্রতিদান দেব না। ও ফেরেশতারা, এই শহীদকে জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাও, এই শহীদকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। শহীদ হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, শাইখুল হাদিসকে ডাকবেন, ইমাম সাহেবকে ডাকবেন, খতিব সাহেবকে ডাকবেন, কারি সাহেবকে ডাকবেন, হাফেজ সাহেবকে ডাকবেন। আল্লাহকে বলবেন, আলেম, আমার জন্য, আমার দিনের জন্য তুমি কি করেছিলা? আলেম ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের জন্য আমি ইলম শিখেছিলাম, কোরআন শিখেছিলাম, হাফেজ হয়েছিলাম, দিনের দায়ী হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তুমি আমার দিনের জন্য আলেম হও নাই, আমার দিনের জন্য তুমি ইলম শিখো নাই, আমি আল্লাহর জন্য তুমি কোরআনের হাফেজ হও নাই। এই দুনিয়ার মানুষগুলো তোমার বড় বক্তা বলে ডাকবে, বড় মুফাসসির বলে ডাকবে, বড় মুহাদ্দিস বলে ডাকবে, বড় শাইখুল হাদিস বলে ডাকবে, বড় কারি সাহেব বলে ডাকবে, বড় মুফাসসির বলে ডাকবে, বড় আলোচক বলে ডাকবে, বড় খতিব বলে ডাকবে, বড় ইমাম বলে ডাকবে। দুনিয়ার মানুষ তোমার বড় হুজুর বলবে, এই জন্য তুমি ইলম শিখেছিলা। দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমার শাইখুল হাদিস বলে কম ডাকে নাই, দুনিয়ার মানুষগুলো তোমার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার কোনো পুরস্কার দেব না, আমি আল্লাহ তোমার কোনো প্রতিদান দেব না। ফেরেশতারা রে, এই আলেমকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকবেন, ও নবীর, তুমি আমার জন্য কি করেছিলা? নবী দেখে বলবেন, প্রভু গো, আমি তোমার দিনের জন্য দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, নবীর, আমার দিনের জন্য দান করো নাই, তুমি দান করেছিলা। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলবে, বড় দানবীর বলবে, পুস্তকে তোমার নামের সাথে লেখা হয়েছিল বিশিষ্ট দানবীর। তোমার বড়
দুনিয়াতে বড় দাও বের বলেছে, দুনিয়াতে তোমার পাওনা মিটে গেছে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমি আল্লাহ কোনো পুরস্কার দেব না, তোমার কোনো জাযা দেব না, তোমার কোনো প্রতিদান দেব না। ফেরেশতারা রে, এই ব্যক্তি দুনিয়াতে লোক দেখানোর জন্য ইবাদত করেছিল, লোক দেখানোর জন্য দান করেছিল, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দেব না। ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে বড় শহীদ হওয়ার পরেও জান্নাতে যাওয়া যাবে না, বড় আলেম হওয়ার পরেও জান্নাতে যাওয়া যাবে না, বড় দানবীর হওয়ার পরেও জান্নাতে যাওয়া যাবে না। কেন? একটাই কারণ, নিয়তে ভেজাল। কারণটা কি? নিয়তে ভেজাল। তাহলে নিয়তে যদি ভেজাল থাকে আর দুনিয়ার সব আমল করলেন, কোনো লাভ আছে? আর নিয়ত যদি ঠিক থাকে, নিয়তে যদি কোনো ভেজাল না থাকে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, পৃথিবীর মানুষের কঠিন কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন। এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন, আরেকজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবেন। এই দুইজন ব্যক্তিকে, একজন আল্লাহর ওলি দুনিয়াতে বড় বিপদের সময় মরুভূমিতে পানির পিপাসায় ছটফট করছে, এমন সময় আরেকজন ব্যক্তি ওই আলেমকে, ওই আল্লাহ ওলিকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা গ্লাস পানি পান করেছিল, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তিটার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যে ব্যক্তি ওই আলেম আল্লাহর ওলিকে পানি পান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ফেরেশতারা যে লোকটার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এই লোকটাকে ওই আলেমের সামনে দিয়ে একটু নিয়ে যাও, আমার বন্ধু আমার সামনে দিয়ে একটু নিয়ে যাও। এমনি ভাবে এমন সময় ফেরেশতারা ওই জাহান্নাম যার জন্য ফয়সালা হয়েছে, দুনিয়াতে এক গ্লাস পানি যে ব্যক্তি পান করেছিল, ওই ব্যক্তিকে আল্লাহর বন্ধু আল্লাহর ওলির সামনে দিয়ে নিয়ে যাবে। যেই মাত্র ওলিকে দেখবে, এমনি তিনি চিনে ফেলবেন, ডাক দেওয়া হুজুর, দুনিয়াতে বড় বিপদের সময় একটা গ্লাস পানি নিজের পাওনা করে আপনাকে পান করিয়েছিলাম, আজকের কঠিন কিয়ামতের ময়দানে আমি বিপদে পড়েছি, আল্লাহ পাক আপনাকে জান্নাত আমলনামা দিয়েছেন, জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য করেছেন। আজকের কিয়ামতের ময়দানে আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না, জান্নাত বুকিং আপনার বাতিল হবে না। জোর আমার জন্য কি আপনি একটু সুপারিশ আল্লাহর দরবারে করতে পারেন না? এমনি হুজুর ডেকে বলবেন, হ্যাঁ অবশ্যই। আল্লাহ নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে একবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, জান্নাত যার জন্য আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনদিন জান্নাতের বুকিং বাতিল করবে না। অবশ্যই তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু বলতে পারি। এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে বড় বিপদের সময় এই লোকটা পরে পরে পান করেছিল, আজকের কিয়ামতের কঠিন ময়দানে লোকটা বড় বিপদে পড়েছে, দুনিয়াতে আমি বিপদে পড়েছিলাম এক গ্লাস পানির জন্য, এই লোকটা নিজে পানি না পান করে এই লোকটা একটা গ্লাস পানি আমারে পান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, আজকের কিয়ামতের কঠিন ময়দানে ওই আমল তওসিলা করে তারে কি তুমি maaf করতে পারো না? এমনি আল্লাহ দেখে বলেন, বান্দা রে, এই তো এই কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটা বড় বিপদে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আমল ছেড়ে করে আজকে বান্দাকে জান্নাতে দেব। ওই দুনিয়াতে একটা গ্লাস মাত্র পানি তোমারে পান করিয়েছিল, এতটুকু ছোট্ট একটা ইবাদত আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। আজকের কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়াতে তুমি বিপদে পড়েছিলাম,
তোমার বিপদের সময় নিজে পানি পান করে তোমার যেহেতু পান করে দিচ্ছিল, আজকের কঠিন কিয়ামতের ময়দানে এই লোকটা বিপদে পড়েছে, আবার কি তার জন্য মায়া লাগে না? বুঝি অবশ্যই মায়া লাগে, অবশ্যই হয়। ওই দুনিয়াতে একটা গ্লাস পানি পান করাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। ছোট্ট একটা আমলকে আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা দিন মুসিলা বানায়া, ও আলেম, ও আমার ওলি, ও আমার বন্ধু, তুমি একা জান্নাতে যাবা না, তাহলে জান্নাতে দেওয়ার জন্য তোমার সামনে আনলাম। ও আমার বন্ধু, ও আলেম, ও আমার ওলি, আজকের কিয়ামতের ময়দানে দুনিয়ার এক গ্লাস পানি পান করতে গেছিলা বানায়া এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অনেক বড় বড় আমল করলেন, কিন্তু নিয়তে ভেজাল, জান্নাতে যাওয়া যাবে না। শহীদ হওয়ার পর জাহান্নামে যেতে হবে, হাদিস শরীফ। বড় আলেম হওয়ার পর জাহান্নামে যেতে হবে, শাইখুল হাদিস হওয়ার পর জাহান্নামে যেতে হবে, বড় মুফতি মুহাদ্দিস হওয়ার পর জাহান্নামে যেতে হবে, ইমাম খতিব হয়েও জাহান্নামে যাবে, বক্তা হয়েও জাহান্নামে যাবে, হাফেজ হয়েও জাহান্নামে যাবে। কেন? নিয়তে ভেজাল। কিসে ভেজাল? কিসে ভেজাল? নিয়তে ভেজাল। আর নিয়ত যদি ঠিক থাকে, আমার নবী বলেন একটা ছোট্ট আমল দেখে দেখে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে এক নম্বরে আমাদের নিয়ত ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? যখন কি ঠিক করতে হবে? ইন্নামাল আমালু বি, একটু হাদিসটা বলেন না একটু, ইন্নামাল আমালু বি, সমস্ত কাজগুলা নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর? সারা রাত ওয়াজ শুনেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে খালি দুনিয়ার কোনো মজা আর দুনিয়ার কোনো পার্থিব, একটু বসলেন, কিন্তু ওয়াজ শুনলেই কি আর না শুনলেই কি। অনেক কি এরকম আছে না, ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোক তো আমাদের দেশে নাই, নাকি আছে? মোটামুটি আছে, অভাব নাই। ওয়াজ করতে গেলে প্যান্ডেল ভরা। আজকেটা মোটামুটি বছরে সবচেয়ে কমের ভিতরে একটা আর কি, আর এরকম তো 20-25টা মাঠ বলা থাকে ঢাকার ওইদিকে, আর এদিকে আই না আর কি। তো যাই হোক, ওয়াজ যত মানুষ শুনে, ফজরের সময় কি মুসল্লি এত হয়? হয়। তাহলে সবাই আমলের নিয়তে শোনেও, অনেকে ওয়াজ শুনে যে একটু আইসি হুজুর দেই একটু যাই সবাই লাগে বই, এই যে বই লোক একটু মজা লাগবে এই জন্য। কিন্তু এই যে ওয়াজ শুনলেন কি শুনলেন না, আর মানলেন কি মানলেন না, এই ব্যাপারে প্রশ্ন আছে না ভাই? এবার প্রশ্ন আছে যে কোরআন শুনছিল কিনা, এরপরে কোরআনের উপর আমল করছিল কিনা, ওয়াজ যে হয়েছিল এই ওয়াজের উপর আমল করছিল কিনা, এই প্রশ্ন জাহান্নামীদেরকে করা হবে। তোমরা জাহান্নামে আসলা কেন? এই প্রশ্ন আল্লাহ পাক নিজেই আগেই কোরআন শরীফের মূলকে বললেন যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। প্রশ্ন করা হবে, সাআলাহুম, জিজ্ঞাসা করা হবে, খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামে তোমরা আসলা কেন? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি কোরআনের দাওয়াতকারীরা যায় নাই? তাফসীরুল কোরআন মাহফিল কি তোমাদের উত্তরার্ধ এলাকায় হয় নাই? তখন এখান থেকে আল্লাহ না করুক যদি কেউ জাহান্নামে চলে যায়, তখন তারা উত্তর দিবে, ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী আসছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, নেক আমলের কথা বলা হয়েছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম। কি করছিলাম? এই মোল্লার কথা শুনলেই কি না শুনলেই কি, এই সাধারণ মোল্লার কথা দেখেন না, দেশে নির্বাচন হইতেছে, আলেমরা ভোটে দাঁড়াইছে, এই সমস্ত মোল্লা মৌলবীরা কি বোঝে? এই সমস্ত মোল্লা মৌলবীরা কি বোঝে? অথচ তোমরা চুরি করলেও মোল্লা মৌলবীরা অন্তত কিছু না বুঝলো, চুরি ডাকাইতে করতো না, রডের জায়গায় অন্তত বার দিতে না, যখন ঠিক না বেঠে অন্তত তোমার কারণে বেগম পড়া বাড়ি বানাই দাও,
আলেমরা এমপি মন্ত্রী হইলে তুমি জনগণের টাকা মেরা কানারাই বাড়ি বানাইতো না। কারণ আলেম চিনছে আল্লাহ রে, আলেম চিনছে কোরআন। যার ভিতরে কোরআন আছে সে জনগণের হক ঠকায় খাইতে পারে না। সুতরাং এই যে আজকে আসলেন বসলেন, আজকে চিন্তা মোল্লার ওয়াজ শুনলে কি না শুনলে কি, তখন পস্তাতে হবে। আল্লাহ বলেন তখন মানুষ আফসোস করে বলবে, আরে কেন সেদিন শুনলাম না। সূরা মুলকের প্রথম পৃষ্ঠা শেষ আয়াতে একেবারে শেষ দিকে আছে, তখন মানুষ আফসোস করে জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি ওই দিন কোরআন তেলাওয়াতটা শুনতাম, কোরআনের তাফসীরটা যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনতাম, অনুধাবন করতাম কি বলে এগুলা, যদি আমল করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। মা কুন্না ফি আসহাবিস সাইর। অতঃপর জাহান্নামীরা বুঝতে পারবে যে কোরআনই আসল ছিল, বাকি দুনিয়ার সব ধোঁকা ছিল। কোরআনের কথাই আসল ছিল। কিন্তু সেই জান্নাতে জাহান্নামে যাওয়ার পরে বুঝলেও আল্লাহ হবে মাইকটা মানে শ্বাস টানে প্রচুর। তখন জাহান্নামীরা বুঝতে যখন পারবে যে আমি কেন কোরআন শুনলাম না, কেন মানলাম না, কেন কবরের কথা চিন্তা করলাম না, তখন আল্লাহ বলেন আল্লাহ ডাকা শুরু করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ নিজে বলতেছেন, তখন জাহান্নামীরা শুরু করবে আল্লাহ ডাকা, ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون রব্বানা আখরিজনা মিনহা, আয় আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না, আমরা আর জালেম হব না। ফাইন আউযনা ফাইন্না যালিমুন। আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, মানুষের হক নষ্ট করবো না, আর দুনিয়ার প্রতি পাগল হব না। আল্লাহ একটু বের করে দেন। ক্বাল আখসাউ ফিহা, আল্লাহ তখন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে তোরা কোনো কথা বলবি না। দুনিয়াতে আমি আল্লাহর ডাকস নাই, আমি আল্লাহর বিরুদ্ধে করছস, কোরআনের বিরুদ্ধে করেছিস, দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে করেছিস, মসজিদ মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে করেছিস। আজকে আমি আল্লাহ তোদের কোনো ডাক শুনবো না। চুপ! আল্লাহ বলবেন লা তুকাল্লিমুন, আজকে জাহান্নামে আমি আল্লাহর সাথে কোনো কথা বলা যাবে না, একেবারে চুপ, খামোশ। আল্লাহ যখন বলবেন চুপ হয়ে যাক, মানুষ আর কথা বলতে পারবে না। জাহান্নামে জ্বলার চাইতেও বড় হয়, আল্লাহর ধমক যেন বড় কষ্টের হয়ে যাবে সেই দিন। অতঃপর মানুষ শয়তান বলবে, শয়তান তোর জন্য কত গুনাহ করলাম। শয়তান বলবে ফাইজলামি করো, হ্যাঁ ফাইজলামি করো, আমার কারণে করছো, তুমি মজা পাইছো, আমার দোষ দাও। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য, আল্লাহর কোরআনের বাণী ছিল সত্য। আল্লাহর কোরআন তোমরা শোনো নাই, বোঝো নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আল্লাহ কই মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, তোমরা না মরা ছিলা, ফাহিয়াকুম আমি আল্লাহ জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তো মরে যাইবা, কিসের অহংকার, আবার তোমারই নিয়ে যাইতে হবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, সব হিসাব পুঙ্খানুপুঙ্খানু আমার কাছে তোমার দিতে হবে। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আল্লাহ বলেন এই জন্য তো কিয়ামত কায়েম করব, যাতে করে তোমাদেরকে আমি বদলা দিতে পারি, বদলা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
সারাইয়া, ভালো কাজ করলে তারও বদলা পাবা, মন্দ করলে তারও বদলা পাবা। দুনিয়া শেষ নয়, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। তাহলে এই জীবনটা মূলত পরীক্ষার হল। এই জীবনটা কিসের হল? পরীক্ষার হল। এখানে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। ভাইয়ার আমার, বাবাজি আমার, সেই জন্য পরকালে গিয়া জাহান্নামের ভিতরে একবার ঢুকে গেলে যদি কোন ভুল করে লাইছে, কাজ হবে না। আপনারা মনে করেন যে আমি একটা গুলি মারলাম, কি মারলাম? গুলি আপনার বুকে মাইরা দিলাম। গুলি যদি আপনার বুকে আমি মাইরা দিই, আপনি যদি মরে যান, এখন আমি যদি ভুল করে লাইছি, আর আপনি ফিরে আসবেন? খাউনটাও বেশি খেয়াল লাইছি, বুঝছেন? মানে আইতে আইতে দাওয়াত কয়টা খাইছি, ভাই আবার এত আয়োজন করছে, একটু খাইলেও বেশি হয়ে গেছে। এত খাওয়ান খাই আওয়াজ করা কষ্ট, এজন্য খালি দেয় না পানি তৃষ্ণা লাগতেছে, চা খাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। সিলেট তো আমি অনেক আগে, সিলেটে আমি মোটামুটি লম্বা সময় ছিলামও। সিলেট আম্বরখানাতে আমি, আমার এক উস্তাদ আছে, ওনার মাদ্রাসায় আমি ছিলাম। আমি যার কাছে হিফজ শোনাইছি, ওনার বাড়ি সিলেট গোলাপগঞ্জে, হেতিমগঞ্জ। তো সিলেটে আমি দীর্ঘদিন ছিলাম। তো সিলেটের খাওয়াটা আমার কাছে ভালোই লাগে, কথাটা বুঝছেন? তো সেজন্য আছে খাওয়াটা বেশি হয়ে গেছে, কষ্ট দিতেছি। রাগ করেন না, রাগ করতেছে, কষ্ট দিতেছে, কষ্ট করে তাহলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সহজ তাহলে মোটামুটি আরো 1 ঘন্টা বল যাবে তো ইনশাল্লাহ। তোরা সময় বসা যাবে না ইনশাল্লাহ, বাক্কা সময় না, তোরা সময় কিছু মাতমাতিয়া, ঠিক আছে? বলবাইনি, ঠিক আছে ইনশাল্লাহ। বাবাজিরা আসুন, যে গুরুত্বপূর্ণ একটা মাস চলতেছে, এখানে হাদিস শরীফ পড়ছিলাম, আয়াতের কথাই পড়ে যায় যে একটু গুরুত্বপূর্ণ মাস চলতেছে, এই শাবান মাস। শাবান মাস যেহেতু চলতেছে, সেই জন্যই মৌসুম ভিত্তিক আলোচনা করাই তো সুন্নাত। নবীজি মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। এই মাসের ব্যাপারে নবীজি বলেছেন শাবান ও শাহরি, এই মাস আমার মাস। রমাদান শাহরুল্লাহ, রমজান হচ্ছে আল্লাহর মাস। মাস তো সবই আল্লাহর মাস, কথা ঠিক না বেঠি? সবই আল্লাহর মাস, কিন্তু নবীজি এই মাসকে বললেন আমার মাস। ওলামায়ে কেরামগণ বললেন, নবী হাদিস শরীফ কেন বললেন? আল্লাহ যেমন খালেক, আল্লাহ যেমন স্রষ্টা, আল্লাহর উপরে যেমন কোনো মাখলুক নয়, ঠিক তেমনি ভাবে রমজানের উপরে কোনো মাস নাই। নবী যেমন সৃষ্টির শ্রেষ্ঠ, এই দুনিয়াতে সবচেয়ে বেশি দাম কার? আমাদের নবীজির, আমাদের নবীজির। ঠিক তেমনি ভাবে রমজানের পরে শাবান মাসের দাম, যেহেতু নবীর সাথে নবী নিসবত করেছেন এই মাসকে, সেজন্য রমজানের পরে শাবান মাসের দাম সবচেয়ে বেশি। এই শাবান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণ রোজা রাখতেন, কয়েকটা দিন বাদ দিয়া প্রত্যেকটা দিন আল্লাহর নবী রোজা রাখতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে এত পরিমাণ রোজা আপনি কেন রাখেন? অন্যান্য মাসে তো রমজানের পরে অন্যান্য মাসে এত রোজা আপনি রাখেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সব, এই মাসে এত বেশি রোজা রাখার কারণ হচ্ছে এই মাসে আমল না, এই মাসে বান্দার মৃত্যুর পরোয়ানা। এই বছর কার কার মৃত্যু হয়ে যাবে, আগামী শাবানের আগে কার কার মরণটা হয়ে যাবে, তাদের লিস্টি মালাকুল মউতের হাতে আল্লাহ এই মাসে দিয়ে দেন। শাবান মাসে কার কার মরণ হবে আগামী বছর, তাদের লিস্টে চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনকে বলেন, আমি নবী চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরোয়ানা যখন মালাকুল মউতের হাতে দেবেন, আমি নবী যেন রোজাদার অবস্থায় আমার নবীর লিস্টটা যেন মালাকুল মউতের হাতে দেওয়া হয়। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে এত বেশি রোজা আপনি কেন রাখেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, ও সাহাবীরা, এই মাসটা এমন মাস
যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় দেওয়া হয়। আরেক হাদিস শরীফের ভিতরে আছে নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই সপ্তাহে 2 দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সোমবারে আমি রোজা রাখি এর কারণ হচ্ছে সোমবারে আমি নবী পৃথিবীতে আগমন করেছি। নবী জন্ম কোন দিন? সোমবারে, এজন্য আমি রোজা রাখি। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় তারা ওটা না, নবীজি এই পৃথিবীতে আসছেন সোমবারে, তাই নবীজি রোজা রাখতেছেন। আর আমাদের দেশের মধ্যে আশাকে রাসূল দাবি করে অনেকে, কিন্তু এই দিন আসলে জিলাপি আর রসগোল্লা খায় আর খালি বিরিয়ানি আর খিচুড়ি খায়। নবী রাখছেন নবীর আগমন উপলক্ষে রোজা। তুমি যদি খাতে আশাকে রাসূল হও, তুমিও না রাখবো নবীর জন্মদিন উপলক্ষে, নবীর ভালোই বাসো যেহেতু রোজা রাখো। কিন্তু তুমি রোজা রাখো, তুমি কি করো? ডাক ডুল পিটাইয়া, এরপরে বাবার নামে গান গায়া, এরপরে ফিসায় ওটা ইয়া বানায় ধইরা খালেটা ধইরা, এরপরে তুমি গান গাও। এই গান গাওয়ার পরে একজনে আবার ফিকাপ দিয়া শরবত বিলাই, জিলাপি বিলাই, খিচুড়ি বিলাই, যত বিড়ি খাইবে মনে করে তত সওয়াব। নবীজি রাখছে রোজা আর তারা খায় খিচুড়ি, নবীজি রাখছে রোজা তারা খায় বিরিয়ানি, নবী রাখছে রোজা তারা খায় রসগোল্লা। নবীর সাথে কি তাদের জীবন দাবি হইছে? মিলয় না। সুতরাং আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, সপ্তাহে 2 দিন রোজা রাখি। রোজা রাখার একটা কারণ হচ্ছে সোমবারে আমি পৃথিবীতে আগমন করেছি। তাহলে আমরা যদি চাই নবীজির সুন্নাতটা আমরা পালন করতে পারি, অন্তত সপ্তাহে যদি পারি, না পারলে তো সমস্যা নাই, যদি পারি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। আর বৃহস্পতিবারে নবী কেন রোজা রাখতেন? আল্লাহ বলে, ও সাহাবীরা, বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবারে বান্দার সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বান্দার আমলটা যদি ভালো হয়, বান্দার আমলের কারণে বান্দা যখন মৃত্যুবরণ করে মরে যায়, তখন আল্লাহর কাছে আকাশ পর্যন্ত সেই বান্দার জন্য দোয়া করে। বান্দা যদি ভালো হয়, জমিন তার জন্য দোয়া করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ দিয়ে তার আমলনামাগুলো আমার কাছ দিয়ে যেত, আমি আকাশের বড় ভালো লাগতো এই লোকটার আমলনামা কোনদিন আমি আকাশ দিয়ে যাব না। এই জন্য আকাশ পর্যন্ত তার জন্য দোয়া করে, জমিন দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকার অবস্থায় আমার পেটের উপর বসে কত ইবাদত সে করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, সিজদা দিয়েছে, রুকু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমির উপর বসে বসে যখন ইবাদতগুলো করেছে, আমি জমির কাছে বড় ভালো লেগেছে। এই লোকটা পৃথিবী থেকে চলে গেছে, এই লোকটা আর কোনোদিন আমার পেটের উপর বসে ইবাদত করবে না। এই জন্য আমি মাটির কষ্ট হচ্ছে, আল্লাহ এই লোককে তুমি মাফ করে দাও। আর লোকটার আমলনামা যখন যায় বৃহস্পতিবারে, সাপ্তাহিক আমলনামা বৃহস্পতিবারে আল্লাহর কাছে পৌঁছানো হয়, প্রত্যেক সপ্তাহের আমলনামা। তখন আমল যদি খারাপ হয়, তখন আকাশ কষ্ট পায় যে এই কেমন মানুষ, এত বেশি তার আমলনামা। আমলনামাতে শুধু আছে চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ গুনাহ, তখন আকাশ পর্যন্ত কষ্ট পায়। নাউযুবিল্লাহ। তাহলে ভালো মানুষ যদি হয়, সেই ব্যক্তির জন্য শুধু আকাশ জমিন না, তার জন্য ফেরেশতারাও দোয়া করে, জোরে কোন সুবহানাল্লাহ। আর 10 জন মুমিন যদি একজন মানুষকে বলে যে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড়, তাহলে 10 জন মুমিনের সাক্ষী গ্রহণ করতে গিয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে maaf করে জান্নাতে নেওয়া বানায় দেন। যে 10 জন মুমিন সাক্ষী দিচ্ছে যেহেতু লোকটা ঠিকই ভালো ছিল। আর মানুষ যদি বলে লোকটা খারাপ ছিল, একবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন লোকটা খুব ভালো ছিল, নবী বলেন কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবী কবুল হয়ে গেছে, বললেন মানে কি? আবার একটু পরে ক্লাস যাচ্ছে, সাহাবায়ে কেরাম তারা বলল লোকটা বড় মন্দ ছিল, নবী বলেন এটাও কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কি কবুল হইলো? নবী বলেন তোমরা যে বললা লোকটা ভালো ছিল, লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ।
আর তোমরা যে বললো লোকটা মন্দ ছিল, তার মানে লোকটা আসলে ভালো ছিল না। আর ভালো ছিল আমাদের সমাজে দেখবেন লাশ সামনে নিয়ে বলে, দেখবেন বলে লোকটা কেমন ছিল, পরে দেখবেন একদম এক লেখক লোকটা বড় ভালো ছিল, ঠিক না? এই সাক্ষীরা এটা মন থেকে বলতে হবে লোকটা ভালো ছিল। ভালো থাকার উদ্দেশ্য হলো লোকটা নামাজি ছিল। লোকটা কি ছিল? নামাজি ছিল, মানুষের কোনোদিন হক মানে নাই, মানুষের কষ্ট করে, এই লোকটা ভালো। এখন একটু নামাজি বলে না, আমাদের তো সবাই বলে যে আমার নেতা, আমাদের নেতা ওইরকম নামাজটা খালি পড়ে না, এগুলো সব কিছু ভালো মাশাআল্লাহ, নামাজটা খালি পড়ে না। নামাজ যে ব্যক্তি পড়ে না সব কিছু ভালো হলেও সে ব্যক্তি আসল ভালো হতে পারে, ঠিক না? ঠিক জোরে কর। আপনার মেয়ের জন্য আপনি পাত্রী দেখছেন, আপনার ছেলের জন্য, তা আপনি ঘটক সাহেব মানে মেয়ে যে দেখায়, ঘটক সাহেব কয় না, ঘটক সাহেব বল না, ঘটক মেয়ে পাত্রী দেখায়। এবার পাত্রী যখন আপনি মনে করেন যে পছন্দ হয়েছে, তো ঘটক সাহেব বললেন শুনেন আপনার ছেলের জন্য যে পাত্রীটা দেখছি মাশাআল্লাহ খুব ভালো। কেমন ভালো একটু গুণাগুণ বলি। গোটা সিলেট বিভাগের ভিতরে মেট্রিক পরীক্ষায় পাস করছে এই বছর। এরপরে চেহারা 100 জনের ভিতরে একজন সুন্দর, হলে কোন 100 জনের ভিতরে একজন, সবাই এমন সুন্দর হয় না। বেশি লম্বাও না, বেশি লম্বা হলে সমস্যা, আর বেশি খাড়াও না, বেশি খাড়লে সমস্যা। চেহারা মাশাআল্লাহ, চোখগুলা বড় বড়, ভাষা ভাষা, হাসি খুব সুন্দর। এরপরে পিঠা বানাইতে পারে, নুডলস পাক করতে পারে, শ্যামাই রান্তারে, সব পারে। একটা খালি সমস্যা আছে। তা আপনি জিজ্ঞাসা সমস্যাটা কি? তা সমস্যাটা কি একটু বলবেন? এমনি গরম আপনি কি দুনিয়ার ভিত্তি 100 পাবেন নাকি? আপনার তো জান্নাতে গেলে আপনি 100 পাবেন, দুনিয়া কোনোদিন আপনি পরিপূর্ণ পাইতেন না। দুনিয়াতে কিছু না কিছু কমতি থাকতেই পারে, এটা দুনিয়া, এটা জান্নাত না। আপনি কি জান্নাতের হুর সামনে নেবে? হবে না। এমনি লোকটা ডাক দেখে, আরে ভাই যে সমস্যা এটা কোন না, এটা জান্নাতের হুর না, সমস্যাটা কি এটা বলেন, শুনে দেখি। আগে তিতা পরে মিঠা বালা, আগে সমস্যা যায় না কইলাম। এমনি গড়ক সাহেব কয় সব ভালো হইলো, মেয়েটা চুরি তো রাইতের বিয়েতে যে কই থাকে তা ঠিক ঠিকানা নাই। এই কথা বলার পরে কোন ভালো বাবা তার কোন ভালো সন্তান কি এই মেয়ের সাথে বিবাহ করাতে পারে না, ঠিক না? ঠিক। এই লোকটার মেয়েটা সব ভালো, দেখতে খুব সুন্দর। এরপরে দেখা গেছে খাওন দাওন বান্তারে ফিরে বানাইতে, নুডলস পাক করতে পারে, মেট্রিক পরীক্ষায় পাস। তো কোন আমার দেখার দরকার নাই, চরিত্র হইলো আসল। চরিত্র যার ঠিক নাই, নবী বলেছেন তুন কাহলুমার আতলি আর বাইনা একটা জিনিস দেখে বিয়ে করলি, মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাল বিদাতি দ্বীন। নবী বলেছেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ চেহারা দেখে, মানুষ দেখে তার বংশ, মানুষ দিনদার কিনা দেখে। নবী বলেছেন তোমরা ওই তিনটাকে প্রাধান্য কম দাও, প্রাধান্য দাও দিনদার মেয়েকে। দিনদার মেয়েকে যদি বিয়ে করতে পারো তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। ভালো একজন বউ যদি ঘরে আসে, সুন্দর যদি না হয়, সুন্দর না বেশি, কিন্তু কথা শুনে, জামাইয়ের স্বামীর কথা শুনে, স্বামীর আনুগত্য, স্ত্রী ভালো, তাহলে এই সংসারটা সুখের সংসার, ঠিক না? ঠিক। আবার থেকে গেছে যে অনেক সুন্দর, কিন্তু আপনি গেছেন মনে করেন 1-2 বছর লেগে বিদেশ, এই 2 বছর আপনি শুনে কাম করা গেছে, অন্য গেছে। আজকে দেখি কোন মেলা, জায়গায় মেলা, একটা বাণিজ্য মেলা হইতেছে, কোন মেলা দেখি মানে জামাই হয়ে গেছে, এমনি গিয়ে হের বউ খারা, হের বউ কি খারা, আরেকবার লয়ে গেছে। এমনি কি টিয়ার কেন? একটু আগে দেখছি ঘটনাটা, আমি আইছি, তুই এনে কেন? তো জামাই নাই, জামাই লগে আছে, আমি আইলাম একলা, তুই এসে আরেকবার লগে আমার পিতা, এই হইল অবস্থা। তাহলে দেখেন এই দেশে সুন্দর মহিলা অনেক আছে, চরিত্র যদি না থাকে তাহলে এই মহিলার দাম আছে? এই মহিলার কোনো দাম নাই, 1 পয়সার মূল্য নাই। এই জন্য চরিত্র আগে ঠিক করতে হবে, ঠিক না? ঠিক বলেন। চরিত্রবান মেয়ে যদি হয় সংসারটা এমনি সুন্দর হয়ে যাবে। সুতরাং চরিত্রবান মেয়ে যেমন তার চরিত্র ঠিক না থাকলে মহিলার সকল গুণ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে একজন মানুষ, একজন মুমিন ভালো হওয়ার জন্য তার সবচেয়ে বড় গুণ হলো নামাজ। তার সবচেয়ে বড় গুণ কি? নামাজ। নামাজ যা ঠিক নেই সে ভালো বললো এটা ভালো, আল্লাহর কাছে সে ভালো না। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাহলে এই শ্রাবণ নবীজি বলেন বৃহস্পতিবারে সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়।
আর আল্লাহর দরবারে যখন আমলনামা পেশ করা হয়, আল্লাহ যখন দেখে বান্দার আমলনামাটা খুব সুন্দর, আল্লাহ খুশি হয়ে যান, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, এই বান্দার আমি মাফ করে দিলাম, জোরে করে সুবহানাল্লাহ। যেমনি ভাবে সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে বৃহস্পতিবারে পেশ করা হয়, ঠিক তেমনি ভাবে বাৎসরিক আমলনামাগুলো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা কখন পেশ করা হয়? শাবান মাসে। শুধু আমলনামা পেশ করা হয় না, সরকার দেখবেন একটা বাজেট ঘোষণা করে, আগামী বছর কি হবে, কোন কোন জায়গায় রাস্তা হবে, কোথায় কালভার্ট হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় ফ্লাইওভার হবে, কি কি হবে, একটা বাজেট ঘোষণা করে দেয় বছরের শুরুতে। ঠিক তেমনি ভাবে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তকদির নির্ধারণ করে দেন। আগামী বছর কি ব্যক্তি বাঁচবে, কি ব্যক্তি মরবে, আগামী বছর কে কি খাবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে লিখে দেন। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফেরেশতাদের হাতে পৌঁছায় দেন। সেই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, এই মাসে আমি অত্যন্ত বেশি রোজা রাখি এই কারণে, যাতে করে আমি রোজাদার অবস্থায় আমার মৃত্যুর পরোয়াটা জারি হয়ে যায়। তামুতুনা কামা তাহইয়াউনা, নবী বলেছেন তোমার জীবন যেমনে কাটাবা তোমার মরণ কিন্তু ওইভাবে হবে। জীবন যেমনে কাটাবেন মরণও ওইভাবে হবে। আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কাছে এক যুবক গেছে, ডাক দেখে, হুজুর একটা কথা বলতে আসছি। কি কথা? হুজুর, আমার বাবা মৃত্যুর শয্যায় শহীদ, কালিমা পড়তে পারে না, যতই বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবা পড়তে পারে না। হুজুর দেখে বলেন, তাহলে বলে কি? যুবক দেখে বলে, হুজুর আমার বাবা শুধু বলে টিকিট কিতনি বেচি হুই হ্যাঁ और कितने रह गई, টিকিট কয়টা বেচছো আর কয়টা বাকি আছে। হুজুর দেখে বললেন, যুবক তোমার বাবা কি করেছে জীবন হিস্ট্রি থেকে আমারে বলবা। এমন সময় যুবক দেখে বলে, হুজুর আমার বাবার সিনেমা হলের ব্যবসা, প্রতিদিন বিকালে সিনেমা হলের সামনে গিয়ে ম্যানেজারে বলে টিকিট কিতনি বেচি হুই और कितने रह गई, টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে হিসাবটা বোঝায় দাও। হুজুর দেখে বলেন, হাকিম উম্মত মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, আল্লাহর নবীর হাদিস যে কত পরিমাণ 100% সত্য তার প্রমাণ এখন দেখো। আল্লাহর নবী বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এইভাবে হবে জীবন তুমি যেমনে পার করছো। তোমার বাবা সারা জীবন ঠিকঠাক আল্লাহর নাম নেয় নাই, আল্লাহর নবী তার ভালো লাগে নাই, নামাজ তো ঠিকঠাক পড়ে নাই, সিনেমা হলের ব্যবসা করেছে, আর বলেছে টিকিট কিতনি বেচি হুই और कितने रह गई। যুবক রে, এখন একটা কাজ কি তুমি করতে পারো, তাড়াতাড়ি সিনেমা হল থেকে কি মাদ্রাসা বানাতে পারো। যুবক দেখে বলেন, অবশ্যই আমার বাবার কালিমার পড়ার জন্য এই সিনেমা হলকে অবশ্যই মাদ্রাসা বানাতে পারি। হুজুর দেখে বললেন, তাড়াতাড়ি সিনেমা হলকে মাদ্রাসা বানাও, ছাত্র আনো, এখানে কোরআনের তালিম শুরু করে দাও। হুজুরের কথা মতো সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো, মাদ্রাসা চালু করে দেওয়া হলো, কোরআনের তালিম শুরু করে দেওয়া হলো। এবার হযরত কইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা এখন যদি কালিমা না পড়ে মারা যায়, শেষ শব্দ দিতে হয়, হয়তো লোকটা জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার সন্তানরা বুঝতে পেরেছে মালকে মাদ্রাসায় পরিণত করেছে, তালিবুল ইলম ডেকে এনে কোরআনের তালিম শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার কবরে তুমি কালিমা নসিব করে দাও। দোয়া করতে দেরি, সিনেমা হলকে মাদ্রাসা বানাতে দেরি। এবার লোকটাকে যখন তালকিন দেওয়া হচ্ছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার লোকটা জবান দিয়ে সরাসরি বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে দেখুন, সারা জীবন এই কথা বলেছেন, টিকিট কিতনে বেচে हुई और कितने रह गई, এই কথা বলার কারণে মৃত্যুর আগে তার জবান দিয়ে এই কথা বের হয়। আর
আমার সমাজে অনেক লোক আছে দেখবেন সারা জীবন থাকলো নেশার সাথে, খাইলো সুদ, খাইলো ঘুষ, বললো মিথ্যা কথা, এখন জবান দিয়া আপনি দেখেন এরকম গুণের সাথে যারা বেশি সম্পৃক্ত এদের জবান দিয়ে কালিমা বের হতে চায়, এদের উল্টা পাল্টা কি যেন বলে মরবাগে। সে যায় নবীজি বলেছেন আমি রোজাদার অবস্থায় যেন আমার মৃত্যুর পরবর্তী করে যায়। এই শাবান মাস নেই আরেকটা কারণ আমি রোজা রাখি, আরেকটা কারণ হচ্ছে রজব মাসের ব্যাপারে আল্লাহ সূরা তাওবায় বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বছরে মাস কয়টা? 12টা। এই 12 মাস আল্লাহর কাছে 12 মাসই, মানে তবে ইংরেজি বাংলা মাসের দাম আল্লাহর কাছে না, আল্লাহর কাছে আরবি মাসের দাম। এর দাম আরবি মাসের, তবে আল্লাহ বলেন যে মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের ভিতরে 4টা মাসকে আমি সম্মান দিছি, একটা মাস হচ্ছে রজব। আগের মাসটা সম্মানিত মাস, পরের মাসটা দামি মাস রমজান মাস। শাবান মাসকে মানুষ অবহেলা করে কাটায়, কিন্তু মানুষ অনেকে ধারণাই নাই যে এই মাসটা ভাগ্য নির্ধারণের মাস। আগামী বছর মৃত্যু যার যার হবে তার লিস্টিটা মালাকুল মউতের হাতে এই মাসে চলে আসার মাস। এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে যাওয়ার মাস। এই মাসটা নবী বলেছেন শাবান ও শাহরি আমার মাস। নবীজি নিজের সাথে যেই মাসকে নিসবত করেছেন সেই মাসের দাম কম না বেশি? নবীজির সাথে যার সম্পর্ক তো দাম আছে না? নবীজি যেখানে ছিলেন সেখানে কোরআনের যে সূরা নাযিল হয়েছে সেই সূরার নাম হয়ে গেছে মাক্কি সূরা। নবীজি মদিনায় গেলেন সেই সূরাগুলোর নামও কি সূরা হয়ে গেছে? মাদানী সূরা। নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনার নামটা কি ছিল বলতে পারেন? হ্যাঁ, ইয়াসরিব। ইয়াসরিব। নবীজি মদিনায় যাওয়ার পরে সেই জায়গার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। এখন সেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1000 মত ধরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর ছোঁয়ায় ইয়াসরিব নামে তুমি ছিল অক্ষরের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। এই হলো মদিনা। ভাইয়ের আমার, বাবাজির আমার, নবীর সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর গোলাম। যায়েদ যদি আল্লাহর নবীকে ভালোবাসতো, নবী যায়েদকে ভালোবাসতেন। এইজন্য যায়েদ যদি নবীর গোলাম, तमाम পৃথিবীর রাজা বাদশাহগুলো এক পাল্লায় দিলে যায়েদকে আরেক পাল্লায় দিলে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি হয়ে যাবে, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? নবীর সাথে যার সম্পর্ক। এই শাবান মাসের সম্পর্ক নবীর সাথে। নবী বলেন শাবান ও শাহরি, শাবান আমার মাস। নবীজি বেশি বেশি রোজা রাখতেন, 2-1টা দিন ব্যতীত বাকি সব দিনই নবী শাবানে রোজা রাখতেন। উলামায়ে কেরামগণ বলেন শাবানে নবীজি রোজা রাখার আরেকটা স্পেশাল কারণ হচ্ছে এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্র্যাকটিস শিখায় গেলেন। একজন মানুষ দেখবেন ভালো একটা যদি প্রতিযোগিতায় যায়, মনে করেন যে একটা খেলোয়াড় খেলতে যাবে, বিশ্বকাপ খেলতে যাবে, সে প্র্যাকটিস করে না? তার সময়টা শুধু ফুটবল খেলতে যায়, শুধু ক্রিকেট খেলতে যায়। কেন? যাতে করে মাঠে বিশ্বকাপ খেলতে যায় আমি ভালো করতে পারি। একজন ইসলামের সঙ্গীত, সে প্রতিযোগিতা দিবে, সে দেখবেন আগে থেকে প্র্যাকটিস করে। একজন গানের প্রতিযোগিতা দিবে, সে আগে থেকে প্র্যাকটিস করে। কারণ প্র্যাকটিস না থাকলে ওখানে গিয়ে ওই রকম ভাবে সে বলতে পারবে না, শুনেও সে প্র্যাকটিস করে নাই। ঠিক তেমনি ভাবে দেখবেন সাধারণত খাবারের সময় যখন হয়ে যায় তখন ক্ষুধা লাগে। এখন রমজান মাসে সেই ফজরের সময় খাইবেন, আবার এত রাইতো এই লোক আইসা পড়ছে, যেরকম মারহাবা আল্লাহ 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 কবুল করেন, যেরকম আমিন। মাশাআল্লাহ। ছেলেটা আসছে কই? মাসুম কই? মাসুম ছেলেটা কই? আমার সাথে আসলো। ঠিক আছে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তাহলে শ্রাবণ মাস, এই মাসটা নবী রোজা রাখতেন, উম্মতদেরকে শিখিয়ে গেলেন যাতে করে উম্মতরা এই মাস থেকে অন্তত নফল রোজাটা রাখে। অন্তত কি রাখে? নফল রোজাটা রাখে।
একটা ফ্যান দেখবেন ছাড়লে পরে ডাইরেক্ট ফুল স্পিডে ঘুরে না, আস্তে আস্তে ঘোরাটা তার শুরু হয়, আবার যখন বন্ধ হয় আস্তে আস্তে তার ঘোরাটা বন্ধ হয়ে যায়। দেখবেন প্রতিদিন একটা সময় আপনি খাবার খান, প্রতিদিন আপনার যারা নিয়ম মতো খানা খায়, সকাল 9টায় খানা খান দেখবেন 9টায় ক্ষুধা লেগে গেছে, দুপুর 2টায় খানা খান দেখবেন 2টায় ক্ষুধা লেগে গেছে, আবার রাত 9টায় খানা খান দেখবেন 9টায় ক্ষুধা লেগে গেছে। ঘুমান প্রতিদিন, এসার পরে ঘুমায় যান, আজকে আপনি এসার পর আপনি ঘুমাচ্ছেন না, দেখবেন একটু ঘুম ধরতেছে, কথা ঠিক না বেঁচে? আবার আমাদের সাধারণত ফজরের আগে ঘুম ধরে না, প্রতিদিন অভ্যাস হয়ে গেছে, এই জন্য মানুষ যেটা অভ্যাসে পরিণত করে নেয় ওইটা তার জন্য সহজ হয়ে যায়। এখন রমজানের সময় সেই সুবহে সাদিকের আগে আপনি খেয়ে নিলেন, আবার সেই মাগরিবের আজানের সময় খাবেন, 9টা বাজে তো আপনার ক্ষুধা লাগতে পারে, দুপুরে 2টা বাজে দেখবেন হ্যাঁ আর চলে না, হুজুর রোজা 2টা লাইছে, কি 2টা লাইছে, রোজার হাতও আসেনি, তারপর রোজা 2টা লাইছে, কেমন ধরছে? মানে ওই যে হঠাৎ করে রাখছে যে 11 মাস পরে, বাকি 11 মাসে তো সে খালি ফরজই রাখে আর নফল রোজা রাখে না, সেই জন্যই এখন তার রোজা ধরছে। এখন দেখা যাচ্ছে মসজিদে হইতে হলে একবার এই কাত একবার ওই কাত, কুড়ি করে আসেন তাহলে পানি কি খাইলাম না, কথাটা বোঝেন নাই? দেখেন এখন তার কষ্ট হয়ে যায়, সেই জন্য ওলামায়ে কেরাম করে বলেছেন ইয়া শাবাল মাসিব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি বেশি রোজা রাখতেন, উম্মতদেরকে প্র্যাকটিস করায় গেলেন, উম্মতেরা রমজান আসার আগে আগে প্র্যাকটিসটা একটু সাবধানে করে নাও, মাঝে মধ্যে একটু রোজাটা রেখে নাও, কারণ হচ্ছে রমজানের রোজা তো রাখতে হবে, রমজানের রোজা বিনা কারণে ভাঙলে পরে গুনাহ হয়ে যাবে, একটা রোজা যদি তুমি মিস করে ফেলো বাকি 11 মাস সেই রোজা কাজা করলেও ওই রোজার সময় পরিমাণ সওয়াব হবে না। রোজার দামটা এমনিতে আল্লাহর কাছে বেশি, আল্লাহ হাদিসে কুদসি বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, সমস্ত নেকির প্রতিদান আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেব, কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতে তার হাতে প্রদান করব। মানে কতটা সব, যেমন একজন মালিক, মনে করেন কোন মালিক আপনাকে চাকরি করেন, তো মালিক প্রতি মাসে ম্যানেজারের মাধ্যমে আপনার বেতনটা দেয়, আর ঈদের আগে আপনাকে মালিক বললো এই মাসের কর্মচারীদের বেতনটা আমি আমার নিজ হাতে দেব, তখন কর্মচারী বুঝতেই পারে যে এই মালিক যখন নিজ হাতে বেতন দিবে ওই সাধারণ বেতন দিবে, এটা স্পেশাল বেতন দিবে। এখন দেখা গেছে ঈদের সময় আগে ছিল 20,000 বেতন, আমি দিলাম আরো সাথে 20,000 বোনাস দিলাম 40,000, এবং তোমার ঈদের জন্য যত জামা কাপড়ের দরকার আমি এক কোম্পানিতে একশো তারাবি পড়াইতাম, বুঝছেন? মেক্সিন কুক জেলখানায় আছে সালমান এফ রহমান, এর কোম্পানির বড় মসজিদ একশো তারা, এখন তো কাতারে পড়াই, তো তখন তো তারাই পড়াইতাম, তারাবি পড়ানোর পরে হ্যাঁ জীবনে নামাজ দেখছি না, হ্যাঁ আমরা অন্য মুসলিমের পড়তো, মানে কোম্পানির লোকেরা পড়তো আর কি, সেখানে দায়িত্ব আলাদা লোক, সেক্টর লোক ছিল। তো এখন সেখানে নামাজের পরে মানে যখন আমরা বিদায় নিয়ে যাব তখন ঈদের যে মার্কেট ওইটা আমরা দিয়ে দিত, কাপড় টাপড় সব দিয়ে দিত আমরা, কথা বলছেন? তো সেই জন্য দেখা গেছে যে রমজানের পুরস্কারটা পৃথিবীর সব ইবাদত মানুষকে দেখানোর জন্য করতে পারে। নামাজটা অনুষ্ঠানের সময় ওযু আছে না নাই, দেখা গেছে যে একটা বড় মসজিদ হইতাছে, তো সবাই নামাজও খাওয়াইছে, এখন নেতা একজন আইছে, হ্যাঁ ওযু আছে না নাই দেখার দরকার নাই, নামাজও খাওয়া যায়, কথা বলছেন না? নামাজও খাওয়া হয়ে গেছে, ওযুর দরকার নাই, ওযু ছাড়াও নামাজ পড়ে এমন রেকর্ড আছে, কথা বলছেন? এই যে নামাজ না পড়লে মাইন্ড কি কইব, মাইন্ডে কি কইব, এই জন্য নামাজ হারিয়ে গেছে। আরেকটা হচ্ছে দেখবেন যে মাহফিলে জিজ্ঞাসা করা হলো যে কে কত দিবেন, আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই দেন। কয়েকদিন আগে মাহফিলে কোলাউড়া একটা মাহফিল, আমি প্রত্যেক বছর মাঝখানে গত বছর আসতে পারি নাই, একটা মাহফিলে আমি সাধারণত প্রত্যেক বছর আমার দাওয়াত করা হয়, এই গত মাসে ওয়াজ করে গেছে 23 তারিখে এই কোলাউড়া, সেই এলাকায় আসছি, মানে এত পরিমাণ দান করে মানুষ, একজনকে আমি দিয়ে দেবো প্যান্ডেল, একজনকে আমি দেবো বক্স, আমি দেবো হুজুরের টাকা, এরকম করতে করতে এক সময় দেখা গেছে টাকা বেশি হয়ে যায়, কথাটা বলছেন? দান যদি নিয়ত থাকে অবশ্যই আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, এরপর আছে কোরআন শরীফে তোমরা প্রকাশ্যেও দান করো গোপনেও দাও, কারণ প্রকাশ্যে দিলে তোমার কারণে আরেকজন উৎসাহিত হইয়া সেও দান করবে, সুতরাং তার সবটা তুমিও পাবা, ডবল সব ধরে করছো সুবহানাল্লাহ। কিন্তু নিয়ত যদি এমন থাকে যে সবার সামনে চাওয়া হইলো, সবাই নাম কয়, আমার নাম না কইলে কেমন দেখা যায়, হুজুর নেন আমি দিলাম 10,000, নামটা বড় করে কইয়া দেন, তখন এই দানটা কবুল হবে। নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। এরপরে যদি
দেখা গেছে আমি তো দোয়া তো অটোমেটিক ফ্রি পাবেন, আখিরাত চাইবেন দুনিয়া ফ্রি, আখিরাত চাইলে দুনিয়াটা কি ফ্রি। ভাইরা আমার, সেই জন্য বাবাজিরা আমার, রমজান আসতেছে, এই রমজান আমাদের জন্য অত্যন্ত দামি। আল্লাহ বলেছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য। আল্লাহ বলে না আস-সালাতুলি, নামাজ নামাজ মানুষ আমার জন্য পড়ে। কারণ মানুষ অনেক সময় নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ অবশ্যই আল্লাহর জন্য, কিন্তু মানুষ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে। আল্লাহ বলে না যাকাতুলি, যাকাতও মানুষ মানুষকে দেখানোর জন্য দেয় না। 20 জনের যাকাত দেয়, ক্যামেরা থাকে 50টা, এরপরে ফেসবুকে পোস্ট দিয়ে দেয় যে আমি এত লোকের যাকাত দিছি, এইবার 200 টাকা দামের লঙ্গি 2 দিন পরে ছিঁড়ে গেছে। মানুষকে দেখানোর যাকাত এই দেশে আছে। হজ করলো কেন? যে আমার মানুষ বড় হাজি বলবে, হ্যাঁ মানুষ বিশাল হজ যেতেছি, বিশাল একটা ভাবসাব নিয়ে অনেক সময় যায় অনেকে, যদি অবশ্যই মন থেকে সমস্যা নেই, কিন্তু নিয়ে যদি থাকে মানুষ বড় হাজি বলবে, তাহলে দিব। তাহলে অন্যান্য সমস্ত আমল যদিও মানুষকে দেখানোর জন্য করা যায়, একটা আমল মানুষকে দেখানোর জন্য করা যায়, ওই আমলের নাম কি? রোজা। সাওমুলি, রোজা আমার জন্যই বান্দা রাখে। কারণ একজন বাথরুমে গিয়ে 1 গ্লাস পানি পান করে পুকুরে ডুব দিচ্ছেন, এমন প্রাণীটা পানি গোলা না ভালো দেখার সময় নেই, একটু পানি খাইতে পান করতে পারলে মনে হয় কলজাটা বাঁচে। সেই জন্য একটু পানি আপনি পুকুরে পান করে আবার উঠে গেলেন, কেউ বুঝলো না। কিন্তু যখন ইফতার করতে গেলেন, নবী বলেন রোজার জন্য ইফতারের সময় একটা খুশি দুনিয়াতে, একটা খুশি আখিরাতে। একটা খুশি তো তার সে ইফতারের সময় তার ভালো লাগে, রোজাদার যে আনন্দটা পায়, সে আনন্দটা কি যে রোজা রাখে না সে পায়? যে রোজা রাখে না সে ইফতার করতে কিন্তু অনেক সময় বসে না, কিন্তু সে তার মনে কিন্তু সুর ভাব থাইকাই যায়। কথা বলেন, আমি তো রোজা রাখি না কিন্তু আমি ইফতারটাও খামো, এখন ভিতরে কেমন লাগে, কারণ আমি তো রোজাদার না। আমি যে কি রোজা রাখছি, গরিব দিকে তাকায়, আল্লাহ 5টা মিনিট আছে, আর 6 মিনিট, আর 3 মিনিট, একেবারে বাকি আছে, এখন রোজাদার ইফতার করো। আল্লাহ রাব্বুল আলামিন দেবের ফেরেশতারা রে, এই বান্দা বানাইতে নিষেধ করেছিলি, এই বান্দা তাকায় দেয়, ওই যে সকাল থেকে সমস্যা দেখতে গেলেও এই মাগরিবের আযান হওয়া পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কলেজে ফেলতে চায়, পানির পিপাসায় তার যন্ত্রণা সহ্য হয় না। এরপরেও বান্দা পানি আছে তার সামনে, চাইলে পান করতে পারে, এরপরেও পান করে না। পুকুরের নিচে ডুব দিয়েছিল, চাইলে পানি পান করতে পারত, এরপরেও পানি পান করে না। গোসলখানায় ঢুকেছিল, ওই গোসলখানায় তার কেউ দেখে নাই, একা একা ছিল, সেখানে পানি পান করে না। ও ফেরেশতারা তাকায় দেয়, এখন 1 মিনিট সময় বাকি আছে। আমার বান্দা একবার গরিব দিকে তাকায়, আরেকবার ইফতারের দিকে তাকায়। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, এই বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, সিজনের সামনে আসছে সেই দামি মাস, এই দামি মাসকে আমাদের কদর করে শাবান থেকে প্রস্তুতি আমাদের নিতে হবে। কি বলেন? প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে শাবান। শুধু শাবান মাস না, নবীজি প্রস্তুতি নিলেন রজব থেকে। কোন মাস থেকে? রজব। রজবের চাঁদ যখন উদিত হয়ে যেত, আল্লাহর নবী বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবের শাবানে তুমি আমাদেরকে বরকত দান করো। এই বরকতের অর্থ অনেক ব্যাপক। আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও, আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও, আল্লাহ আমাদের কাজে কর্মে বরকত দাও। কারণ হচ্ছে হায়াত না থাকলে তো রমজানই পাবো না। এটা হচ্ছে এমন, এই পরিমাণ কাজে বরকত দাও, এই পরিমাণ রিজিকে বরকত দাও, রমজানে যেন দুনিয়ার রিজিকের মধ্যে আমার ছুটতে না হয়, রমজানে যেন দুনিয়ার প্রতি আমার ছুটতে না হয়। রমজানে আমি বেশি বেশি ইবাদত করব, আর এই সময় আমার যা কামানো আমি কামাই নেব। রমজানে দুনিয়ার প্রতি আমাদের বেশি কামানো না লাগে, সেই জন্য নবী রজব থেকে দোয়া শুরু করে দিতেন। আর শাবানে নবীজি ডাইরেক্ট প্র্যাকটিসের মাধ্যমে ডাইরেক্ট প্রস্তুতি নিতেন শাবান থেকে নবীজি, কারণ রমজান আসলে ডাইরেক্ট কষ্ট হয়ে যেতে পারে উম্মতের, সেই জন্য শাবান অন্তত সোমবার আর বৃহস্পতিবার। আর নবীজি আরবি তারিখে
রোজা রাখতেন 13, 14, 15 আইলে বীজের রোজাগুলো, এই 3টা রোজা আর সাপ্তাহিক 2টা রোজা, অন্তত এই 8-10টা রোজা হলে আমরা রাখবো বলে ইনশাআল্লাহ। তাহলে অভ্যাস যখন পরিণত হয়ে যাবে তখন প্রথম রোজাগুলো আর আমাদের জন্য কষ্ট হবে না। আর নফল রোজা আপনি ভাঙলে পর আরেকটা রাখলেই হবে, কিন্তু ফরজ রোজা আপনি ভাঙলে কিন্তু এটা সহজে আর হচ্ছে না আপনার জন্য, সেটার জন্য কাজা কাফারার বিশাল ব্যাপার। সেই জন্য তারপরও কাজা কাফারা দিলেও ওই রোজার সমপরিমাণ সওয়াব আর পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য শাবান মাস আসছে, এই মাসের গুরুত্ব আমাদের দিতে হবে এবং এই মাসে রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে। ভাইরা বাবাজিরা, সেই জন্য আসো আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা কিছু আমল জানা আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি এই আয়াতের উপর লম্বা সময় আলোচনা করতাম, কিন্তু যেহেতু শাবান মাস, এই জন্য শাবান মাস সম্পর্কে লম্বা সময় আলোচনা করলাম। গত মাসে রজব সম্পর্কে আলোচনা করেছি, মেরাজের আলোচনা করেছি, তারপরে আরো বিভিন্ন আলোচনা করেছি। কিন্তু এই মাসে তো শাবান মাস আর শুরু হয়েছে মাত্র, আজকে রজবের 5 তারিখ শুরু হয়ে গেছে, ঠিক না? 5 তারিখ আজকে শাবানের কত তারিখ? আজকে 5 তারিখ। তার মানে আর হয়তো 24-25 দিন আছে রমজান মুবারকের। সেই জন্য একটু আলোচনা করে নিলাম, যাতে করে আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে পারি। রমজান আসলো, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু ইবাদতের মাধ্যমে হচ্ছে না। আমাদের প্রস্তুতি হয় কারো ব্যবসা কিভাবে ভালো হবে, কে কিভাবে ঈদের মার্কেট করবে, সেই প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। কিন্তু অনেকের রমজানে কিভাবে রোজা রাখবে, কিভাবে বেশি বেশি ইবাদত করবে, সেই প্রস্তুতি অনেকের হয় নাই। সেই জন্য আমাদের এখন থেকে কিসের প্রস্তুতি নিতে হবে? রমজানের। ভাইরা বাবাজিরা, এবার আসুন, আর 6 মিনিট সময় আছে। অনেক যে আয়াত তেলাওয়াত করছে মানে শুধু আয়াত, কিন্তু আয়াতের ব্যাখ্যা অনেক বেশি। কালকে একটা সূরা তাফসীর ছিল আমার, কালকে গাজীপুরে 3টা মাহফিল ছিল, শেষ মাহফিলটা ছিল কালীগঞ্জ। সেখানে গেছি, যাওয়ার পরে সেখানে আমরা বিষয় দিয়েছিল সূরাতুল আসরের তাফসীর, 3খানা আয়াত। ওয়াজ করতে করতে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি ওয়াজ করছি। ওয়াজ তো শেষ করা সম্ভব না। এখন এখানে আসছি, আবার কবে আসি না আসি, একটু সময় যদি আর আধা ঘন্টা কষ্ট হইব। হ্যাঁ, ইলিশ শেষ, এটা ডাইল, বুঝলেন না? ডাইল কি আগে দেনা পরে ইনশাআল্লাহ, তো পরে, আগে আসল কথা হইল নি। সূরা আহজাবের 41 নম্বর আয়াত, যে আয়াত তেলাওয়াত করছি ওটা তরজমা শেষ করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ? তরজমা শেষ করে দিই, আলোচনা ইত্যাদি যদি শুনছেন এগুলো আলোচনা আমল করেন। আর আলোচনা বেশি করলেও বেশিলাম না, শুনলেন কিন্তু আমল করার লাভ কি? এই জন্য একটু আলোচনা আমল করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ জিকির করো। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের ব্যাখ্যা তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসিরে গ্রন্থ তাফসির ইবনে কাবীর, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 5টা করছেন। কয়টা? এই 5টা যদি আমি যদি ওয়াজ শুরু করি, আমার মনে হয় না ফজরের আগে শেষ হইবে, কিন্তু সংক্ষিপ্ত কইলে 5 মিনিটও শেষ হয়ে যাবে। আজকাল এই ফজর পর্যন্ত না, 5 মিনিট শেষ করলাম, ঠিক আছে ইনশাআল্লাহ? হুজুর বলেছে যাইতো আমার লগে বিবারিয়ে যাইবো।